আজ আমি বানাবো দেশি চিকেনের কষা। প্রথমে আমি মশলাটাকে বেটে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি, ফোড়ন দেওয়ার জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আর এখানে আছে আদা বাটা। আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো সরিষা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, ফোড়ন। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন পেস্ট, দিয়ে দেবো 1 চামচ ধনে বাটা, দেবো আমি 1 চামচ জিরে বাটা, দেবো আমি লঙ্কা বাটা, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো 2 চামচ, যেহেতু অনেকটা মাংস। দিয়ে দেবো টমেটো কুচি, দেবো আমি 3টে গোটা পেঁয়াজ, কয়েকটা রসুন। গোটা পেঁয়াজটা খেতে খুবই ভালো লাগে। দিয়ে দেবো সামান্য একটু জল। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, দেবো আমি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে কালারটা ভালো হয়, খেতেও টেস্ট লাগে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এইবার আমি মাংসটা দিয়ে দেবো। অনেকটা মাংস, 2 কিলো ওজনের দেশি মুরগি, খেতে খুব টেস্ট হয়। এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, নিয়ে ঢেকে দেব। মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম জল। যেহেতু দেশি মুরগি, সেদ্ধ হতে একটু টাইম লাগে, গরম জলটা দিয়ে দিলে চট করে সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটু গরম জল দিয়ে দেব। আগের থেকে জলটা গরম করে রেখেছি, জল দিয়ে দিয়েছি গরম জল। কিছুক্ষণ জাল দিয়ে নেব। হয়ে গেছে, এবার নামানোর আগে আমি দিয়ে দেবো ভেজে রাখা গরম মশলার গুঁড়ো। এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। এবার হয়ে গেছে আমার দেশি চিকেন কষা। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। দেশি চিকেন কষাটা খেতে অসাধারণ লাগে।